আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, শাড়িটারি পরে স্নান টান সেরে। তো আজকে হচ্ছে সরস্বতী পূজা। আমাদের বাড়িতেও সরস্বতী পূজা হবে, প্রতি বছরই হয়, কিন্তু এবার পূজা হতে অনেকটা লেট হয়ে যাবে, 12টা-1টার দিকে পূজা হবে। তো বিহানও এইবার প্রথমবার অঞ্জলি নিচ্ছে, ওর দ্বারাও এতক্ষণ উপাস থাকা সম্ভব না। তাই আমরা এখানে আমার পার্লারের সামনে এখানে একটা সরস্বতী পূজা হচ্ছে, তো ওইখানে আমরা অঞ্জলিটা নিয়ে নেব। অঞ্জলি নিয়ে তারপর আমরা যাব বাড়িতে। তো আজকে সারাদিন কি করি না করি অবশ্যই দেখতে থাকো। যে সরস্বতী ঠাকুর এখানে যজ্ঞের জন্য প্রস্তুতি চলছে, একটু সময় পরেই অঞ্জলি শুরু হয়ে যাবে। এই যে আমার পার্লারটা, আমার পার্লারের ঠিক সামনে। অ্যাকচুয়ালি এখানে একটা স্যার আছে, টিউশন পড়ায় আমাদের বাড়িতে। তো ওই স্যারই এই পুজোটা করছে। তো তারা সব হচ্ছে স্যারের স্টুডেন্টরা। তো অনেক স্টুডেন্টরাই আছে, এখানে আমরা অঞ্জলিটা দেব। যাও যাও না, তুমি যাও না, তুমি হাঁটো, যাও যাও। অঞ্জলি লতাইছে যে তুলছে। সংস্কৃত বুঝি না, ঠিক পয়সা আমি ওয়ার্ডটা হইতে পারে তোমার ঘুমাইছে মন্ত্র হইতে হইতে। দিব দিব লইবা এটা খাইতে কেমন লাগছে? 12টার সময় আইব কইছে। দে আমি করিকে দই দাও। আমরা অঞ্জলি দিয়ে বাড়ি চলে যাচ্ছি। এখানে প্রসাদ টসাদ নিইনি, প্রসাদ নিলে অনেকটা লেট হয়ে যেত, আর ওর খিদে পেয়ে গেছিলো। তো ওইখানে গিয়ে ও ভাত খেয়ে নেবে, কারণ বাড়িতে পূজা হতেও দেরি হয়ে যাবে। বাহ, মূর্তিটা সুন্দর হয়েছে, ব্লু কালারের পড়ছে, সুন্দর হয়েছে। হ্যাঁ শেষ, হ্যাঁ অঞ্জলি এই পড়ছে, কুদা লাগছে, আমাকে খাইলে চলো আগে। সকাল সকাল হইলে ভালো, নারিকেলটা সব আজকে সুন্দর। জিয়া, তুই শাড়ি পরলে না? হ্যাঁ, তোর শাড়ি আছে না একটা ছোট্ট? তো এটা হচ্ছে আমার একটা ছোট্ট ননদ, ওকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। ওর শাড়ি কোথায় রেখেছে খুঁজে পাচ্ছিল না, তো তারপর আমারই একটা শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। আর এখানে ওকে বলছিলাম যে নড়াচড়া না করতে, না হলে সেফটি পিনটা ঢুকে যাবে ওর গায়ের দিকে। আর আমারই একটা শাড়িকে ফোল্ড করে মিডিল দিকে ওকে পরিয়ে দিচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বা আমার রিলেটিভরা মিলে আমার অনেকই ছোট ছোট ননদ দেওর সব আছে। সবচেয়ে ছোট্ট দেওর আমার 5 মান্থের, ওর সামনে অন্নপ্রাশন। তো আশা করি এটারও আমি ব্লগ বানাবো। তো তোমরা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো অবশ্যই দেখবে, আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য। কথা বলতে বলতে এদিকে শাড়ি পরানোটাও হয়ে গেছে। তারপর ওকে লাইনার, লিপস্টিক এইসব দিয়ে একটু সাজিয়েও দিয়েছিলাম। তো তারপর এই যে হচ্ছে ওর ফাইনাল লুকটা, শাড়ি পরেও খুবই খুশি। ব্লিঙ্কিং কর। সরস্বতী ঠাকুরকে জায়গায় এনে বসানো হয়ে গেছে, যেখানে পূজা হবে ওইখানে। তারপর এখানে আমি বিহান আর ওকে একটু ফটো টটো তুলছিলাম। আর আমার বিহানও ফটো উঠতে হলেই ও মুখটা যে কেমন বানিয়ে দে, কেন যেমন বানায় আমি নিজেও জানি না। আরে শাড়ি শাড়ি দিয়ে কিচ্ছুই তো না, নিচে স্কার্ট আছে, কিচ্ছুই তো না। কেলগা পরে সাজবাইনি, পরে সাজবাই। রান্নার দায়িত্ব কি তুমি নি?
पारूनी करता है लकी पारा तुम ये मुझे कम दे तुम आराम हाथ दो শুনছো নি এটা বলে এরা কাজটা দিলেই তো তুমি আরাম করতে ये तुम्हारी बस का बात नहीं है তার মায়ের বুঝতে মিলে আমার দিয়ে খাটতে আর মনে কথা গেল তারা যেন পুরো খামলা বেটিতে করতে গেছে बियाने तो खोर ये मुझे दे दो तुम आराम करो ते আমার ডাকলে না তুমি যাই বাইরে সবাই অনুভব দিন খিচুড়ি পাঁচ জাতের ভাজি এদিকে ব্রাহ্মণ এসে গেছেন আর পূজাও শুরু হয়ে গেছে একটু পরেই অঞ্জলি নেওয়া হয়ে যাবে আগে থেকে সব কিছুই রেডি করা হয়ে গেছিলো যেহেতু অনেক দেরিতেই তিনি আসলেন তাই সব কিছু আগে থেকে রেডি হওয়া ছিল তো এখন খুব তাড়াতাড়ি করেই পূজাটা হয়ে যাবে আর এদিকে আমাদের যে ঠাকুরঘর আছে ঠাকুরঘরে এই খিচুড়ি 5 রকমের ভাজি এইসব দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে তো এখানেও একটু প্রণাম টনাম করলাম আমি আজকে পূজার কাজ আর কিছু করিনি মাই তুমি কোন সময় এলাই কখন সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক মৎস্যদার লেখনী সহিত ভগবতী দেবী সরস্বতী দেবী দিব্যমোহ পূজার পর আমরা 3 জন মিলে একটু বেরিয়ে পড়লাম আমি কয়েক বছর ধরে সরস্বতী পূজায় দেখি না পার্লারেই থাকি তো এবার ভাবলাম চলো একটু ঘুরে আসি তো এটা হচ্ছে আমাদের স্কুলের সামনে এখানে ফুচকা টুচকা এসব নিয়ে বসেছে এবার স্কুলেও খুব বড় করে সরস্বতী পূজা হচ্ছে না কারণ ইলেকশন এসেছে তো সিআরপিএফ এইসব এসে গেছে স্কুলে তাই ছোটোখাটো করে মূর্তি বসিয়ে একটা পূজা করা হয়েছে কোনো অনুষ্ঠানও হয়নি তো এটা একটু দেখতে আসলাম আর এখন দুপুর টাইম তাই কোনো মানুষজনও খুব বেশি নেই বাড়িতে এসে এখানে প্রসাদ খেয়ে নিচ্ছি প্রসাদ খেয়ে আমি চলে যাব পার্লারে আজকে অনেকগুলো মেকআপ
পূজা দেখতে যাচ্ছি না, আমরা যাব একটা বিয়ে বাড়িতে। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম বিয়ে বাড়িতে, বলতে একটা অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছিলো, আজকে রিসেপশন। তো এই রিসেপশনে যাচ্ছি। রাস্তাঘাট প্রায় ফাঁকাই হয়ে গেছে, যেহেতু 10টা বেজে গেছে আর সামনে ইলেকশন, তাই পূজাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সব কিছু। তো এই যে আমরা এসে পড়লাম বিয়ে বাড়িতে। আর বিহানের অ্যাকচুয়ালি ঘুম পেয়ে গেছে অনেকটা, আজকে সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়েছে। তো এই যে বিয়ে বাড়ি অ্যাকচুয়ালি একটা হোটেলে রিসেপশনটা হচ্ছে। তো এসে পড়লাম আমরা। এসে আমরা 10 মিনিটসের মতো বসে বোর সাথে দেখা করে খেতে চলে এসেছি। বিহানের প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তো তাই আর বেশি আমরা লেট করিনি, খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম। তো এটাই ছিল আমার সরস্বতী পূজার ঘোরাঘুরি প্লাস কাজ। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। পুরা ঘুমে গেছে, পুরা ঘুম, কিন্তু সত্যি অনেক ঘুম। একটি করছো।